একটি পয়ার বদ্ধ রূপ আছে, অসৎ হইতে মরে সৎ পথে নাও, জ্ঞানের আলো জ্বালিয়ে আনার গুজাও, মরণের পরে নিয়ে অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। এরকম ছোট সময় একটা মুখস্থ করেছিলাম। যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভক্তদের সঙ্গে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এই অপূর্ব গ্রন্থটি, প্রকরণ গ্রন্থ বলে একে, অনেকগুলো প্রকরণ গ্রন্থ করেছেন শঙ্করাচার্য। তার মধ্যে যদি 1 নম্বর দিতে হয়, নামও যেমন বিবেক চূড়ামণি, প্রেসিয়াস জুয়েল of Vivekam. So it's really a wonderful book for the students of Vedanta. শঙ্করাচার্য তার অদ্বৈত ভাবনাকে একটা হোলিস্টিক পার্সপেক্টিভ দেওয়ার জন্য তিনি তো সব প্রস্থানত্রয় লিখেছেন। সেগুলো তো খুবই পাণ্ডিত্যপূর্ণ, যুক্তিপূর্ণ, সেগুলো নিয়ে তো কোনো কথা নেই। এখন যে to establish his Advaita Vedanta, this philosophy, profound validity of holistic perspective, he wrote brilliant commentaries on, এগুলোকে বলে প্রস্থানত্রয়, commentaries on the প্রস্থানত্রয়। কি what are those Upanishads, ব্রহ্মসূত্র এবং গীতা। এখন সেগুলো বেশিরভাগই হচ্ছে এই সমস্ত বিশ্বে তার তো যে অদ্বৈতবাদ সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। তিনি তার প্রখর মেধা, বুদ্ধি দীপ্ত যে যুক্তি, সেগুলোর মাধ্যমে তিনি সব ব্যাখ্যা করেছেন এই প্রস্থানত্রয়ের মধ্য দিয়ে, এবং এগুলো পণ্ডিতদের জন্য খুবই দরকারি। এবং there is no doubt যে এর কোনো আর হয় না, তুলনা চলে না। কিন্তু সাধারণ মানুষরা এই বেদান্তকে কি করে বুঝবে? এগুলোকে বলে শাস্ত্র। আর শাস্ত্রকে সরল সহজ ভাষায় লুসিডলি যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে সে বেদান্ত শঙ্করাচার্য সেগুলো শুরু করেন যাকে বলা হয় প্রকরণ গ্রন্থ, treatise on this Vedantic truth. So he started writing many, অনেকগুলো তিনি লিখেছেন, যেগুলোর আমরা নাম করতে পারি। যেমন তিনি লিখেছেন বিবেক চূড়ামণি রয়েছে, উপদেশ সাহস্রী, তারপরে আত্মবোধ, তত্ত্ববোধ, প্রতিবোধ সুধাকর, অপরোক্ষানুভূতি, উপদেশ সাহস্রী, এরকম অনেকগুলো তিনি ট্রিটাইজ লিখেছেন, যেগুলোকে প্রকরণ গ্রন্থ বলে। প্রকরণ গ্রন্থ মানে যেগুলো তিনি খুব সরল ভাবে লুসিডলি বলেছেন। প্রশ্ন উত্তরের মতো রয়েছে, যুক্তি রয়েছে, তারপরে শিষ্য গুরুর আলোচনা রয়েছে। সেগুলোর মধ্য দিয়ে গেলেও বেদান্তের যে তত্ত্ব, উপনিষদের, ব্রহ্মসূত্রের, গীতার মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো হয়তো ওই তার কমেন্টারি থেকে আমাদের বুঝতে কষ্ট হবে, অসুবিধা হবে সাধারণ মানুষদের কথা মনে করে, তিনি এই বেদান্তের প্রকরণ গ্রন্থগুলো অনেকগুলো লিখেছেন। আর তার মধ্যে যদি বলতে হয়, তাহলে পণ্ডিত সমাজ স্থান দিয়েছে এই পুস্তকটির। এই যে পুস্তকটি প্রায় 580টি অপূর্ব শ্লোক সমন্বিত, এর মধ্য দিয়ে তিনি
চেষ্টা করেছেন যে অদ্বৈত বেদান্তের যে তত্ত্বটি সেটা বোঝানোর। আর স্বামীজি এটাকে এত ভালোবাসেন, স্বামীজি বিদেশে যাওয়ার আগে যখন আমরা দেখতে পাই গসপেলের শেষের দিকে রয়েছে কথামৃতের মাস্টারমশাইয়ের সঙ্গে, স্বামীজি তখন মনে খুব বৈরাগ্য, নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, মাস্টারমশাই সাবটাইটেল দিয়েছেন নরেন্দ্রের তীব্র বৈরাগ্য। সেখানে স্বামীজি বলছেন, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ ঠাকুর কি বলেছেন, ঠাকুরের কথা কিছু বলো? তখন সব বলছিলেন, ঠাকুর আমাকে এই করেছেন সেই করেছেন, এটা হয়েছে একদিন এই বলো সে। তা তারপরে বলছেন, মাস্টারমশাই আপনাদের তো শান্তি হয়েছে, আমার তো শান্তি হয়নি। এই যে এইরকম, আমি তখন সেখানে এই বিবেক চূড়ামণির কথা উদ্ধৃত করেছেন, যে বিবেক চূড়ামণির 3য় শ্লোকে আছে যে দুর্লভম ত্রয়মবে তদ্দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংস্রব। 3টে জিনিস খুব দুর্লভ, মনুষ্য জীবন, তারপরে হচ্ছে মুমুক্ষুত্ব মুক্তির ইচ্ছা প্রশ্ন মনের মধ্যে, আর শেষে গিয়ে একটা মহাপুরুষের আশ্রয়, একজন ব্রহ্মজ্ঞ গুরু পথ নির্দেশক, যিনি আমাকে পথ দেখাবেন, যিনি আমাকে মুক্তির পথ দেখাবেন, মুক্ত করবেন অজ্ঞান থেকে, এই যে জ্ঞানের আলোতে নিয়ে যাবেন। আমরা যে মন্ত্রটি বললাম উপনিষদের শান্তি মন্ত্রটি, যে অসৎ থেকে সৎ, আমরা অসৎটাকে সৎ ভেবে আছি, এর নামই হচ্ছে অজ্ঞান। সেই অজ্ঞান থেকে কিভাবে অজ্ঞানটা যাবে? অজ্ঞানটা সবসময় অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়, আর জ্ঞান হচ্ছে আলো। জ্ঞানের আলো এলে অজ্ঞান এমনি চলে যাবে, অজ্ঞানের অন্ধকার দূর হবে। তারপরে তাহলে আমরা কি হব? আমরা মৃত্যু, আমরা মরণশীল, এবং সবাই মৃত্যু হয়ে আমরা সকলে ঘুরছি, জীবন যাপন করছি, বেঁচে আছি কিন্তু সর্বদা মৃত্যু হয়। কখন মরে যাব, কখন শরীরটি চলে যাবে, প্রাণবায়ু নির্গত হবে, এই করে আমাদের সময় চলে যাচ্ছে। শঙ্করাচার্য একটা খুব সুন্দর চটপট পঞ্জরিকা একটা লিখেছেন স্তোত্র, চটপট পঞ্জরিকা। দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতি আয়ুস তদপি ন মুঞ্চতি আশা। সেখানে তিনি বলছেন যে বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন। বলছে এই জীবনটা এরকম, সবসময় এত কিছু দুঃখ কষ্ট ভয়, তার মধ্যে আশা আর যাচ্ছে না। দিন যাচ্ছে রাত হচ্ছে, রাত যাচ্ছে দিন হচ্ছে, কিন্তু আশা আর শেষ হচ্ছে না। তারপরে কয়েকটা শ্লোক বাদ দিয়ে বলছেন যে কিরকম আশ্চর্য দেখো, যে বাল্যকালে খেলাধুলো করেই কাটিয়ে দিলাম, তারপরে যৌবনে যুবক যুবতীরা তাদের মেলামেশা করে আনন্দ করেই কাটিয়ে দিল। এখন বৃদ্ধ হয়ে চিন্তায় রয়েছি যে কি যেন পাইনি জীবনের, এখনো যেন জীবনের অপ্রাপ্তি গুলো এসে আমাকে দিনে রাতে, রাতে ঘুমোতে দিচ্ছে না, দিনে বিশ্রাম করতে দিচ্ছে না, কত কামনা বাসনা ছিল সেগুলো। বৃদ্ধস্থাবৎ চিন্তামগ্ন। আর একটা হচ্ছে আমার পরে আমার সম্পত্তির কি হবে, আমার পরিবারের কি হবে, আমার পুত্রের কি হবে, এই সমস্ত কত কিছু ভাবনা, এতেই আমাদের মন ব্যাপৃত থাকছে। কিন্তু পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন, শেষে গিয়ে কারো মনে কিন্তু যেটি আমাদের জানা দরকার, সেই যে ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, আত্মানন্দ, ব্রহ্মানন্দ, আমার যে নিজের স্বরূপ, তাকেই কিন্তু জানা হলো। এইভাবেই সেই চটপট পঞ্জরিকার মধ্য দিয়ে বলছেন। তো এই গ্রন্থটিও এই এত সুন্দর, এই যে স্বামীজি সেখানে বলেছেন আমার কি হলো, আমি তো মনুষ্য জীবন পেলাম, মনে একটা মুক্তির ইচ্ছা হলো, ঠাকুরকেও পেলাম, এইরকম গুরু তো আর তো পাওয়া যাবে না। যখন ঠাকুর ছিলেন শরীরে, তখন তাকে জিজ্ঞেস করছিলেন গিরিশ বাবু আর অন্যান্যরা, মাস্টারমশাই প্রেজেন্ট রয়েছেন, আলোচনা রয়েছে, কথামৃত একটু রয়েছে ডিসেম্বর মাসে কাশীপুরে।
তখন ঠাকুরের সামনেই স্বামীজি বলে দিচ্ছেন, তোমরা তো বলছো সে কি বলে, নরেন কি বলে? নরেন বলে দিল, না না, ভগবান টগবান অবতার টবতার ওগুলো আমার আমি but as a man I have the highest respect for him. He is just in between God and man, something I cannot say what it is, but I cannot say that he is God himself, God incarnate. সেটা আমি স্বীকার করবো না, বলবো না, সেটা আমার এখন অনুভূতি হয়নি। কিন্তু মানুষটি খুবই ভালো, এরকম মানুষ আর দেখিনি। 5 বছর ধরে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন, ঠাকুরের কাছে কালী মন্দিরে ঢুকতেন না, চিন্তা করতে পারেন। তা সেখানে তিনি বলেছেন, এই উদ্ধৃতি দিয়েছেন এই ওই বিবেক চূড়ামণির, যে আমার কি হলো, আপনাদের শান্তি হয়েছে, আনন্দ হয়েছে, আমার তো শান্তি হচ্ছে না। তা এই বিবেক চূড়ামণি এত সুন্দর গ্রন্থ যে স্বামীজি সেটা বলেছেন যে সকলের মধ্যে এই বেদান্তের জ্ঞান পৌঁছে দেওয়া দরকার, এবং এটা এমন ভাবে ব্যাখ্যা করা উচিত যেন স্বামীজির ভাষায় যে একটা শিশু তা বুঝতে পারে। বেদান্তের আলোচনা এমন হবে যে এমন হলো ফিলোসফিক্যাল, কি বললেন ভক্ত, দারুণ বললেন, যা বললেন ওই মহারাজ, কি বললেন, খুব ভালো বললেন। বললেন কি? ওই তো বললাম না, ওই তো ভগবানের কথাই বললেন, খুব সুন্দর বললেন না, সেটা কি বললেন সেটা আর আমরা বলতে পারছি না বেশিরভাগ ক্ষেত্রে। ভালো লাগে সাধুকে, ভালো লাগে সাধুর কথাগুলো ভালো, কিন্তু মাথার উপর দিয়ে অনেক চলে যায়। স্বামীজি বলছেন যে না, এই বেদান্তের যে এই যে তত্ত্ব কথা, এগুলো শুধু ওই শঙ্করাচার্যের ফিলোসফি করে রাখলে তো হবে না, এগুলোকে এত সুন্দর প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করতে হবে, ব্যাখ্যা করতে হবে, যাতে করে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়। এই বিবেক চূড়ামণি বইতে দেখা যায় যে শঙ্করাচার্য চেষ্টা করেছেন যে অদ্বৈত বেদান্তের যে সার তত্ত্ব সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন একটা আশ্চর্য রস সমৃদ্ধ ভাষা। এটা আমরা তো বেশি সংস্কৃত জানি না, আমাদের মেধাও আমরা সাধারণভাবে বলছি আমাকে দিয়ে আমাদের, যে সেই ব্রহ্ম সম্বন্ধে উপনিষদেই বলেছে নায়মাত্মা বলহীনেন লভ্য, নায়মাত্মা প্রবচনেন লভ্য। এই শুধু আলোচনা করলে হবে না, আর দুর্বল বুঝতে পারবে না, দুর্বল মস্তিষ্ক যাদের তারা বুঝতে পারবে না, এদের জন্য বেদান্ত নয়। সেই জন্য স্বামীজি বলেছেন এই গীতা পড়ার আগে একটু ফুটবলটা খেলে নে। তার কারণ এত তমগুণে জোরে ছিল তখন দেশ। স্বামীজি বলছেন যে আমি এখন মাই মিশন ইজ টু দিস অ্যাওয়েকেন দিস স্লিপিং লেভিয়াথান। এটা বিরাট যেন একটা পশু, সে ঘুমিয়ে আছে, তার শক্তি সম্বন্ধে সে জানে না। স্বামীজি বলতেন আত্মবিস্মৃত জাতি, আর সেই জন্যই স্বামীজিকে সম্বন্ধে নিবেদিতা বলেছেন আত্মা জাগানিয়া, দ্য অ্যাওয়েকেনার অফ দ্য সোল। স্বামীজি সম্বন্ধে তো এই আত্মাটা জাগবে কি করে, এই সমস্ত বইগুলোর মধ্যে এমন সব কথা রয়েছে, ওগুলো যদি আমরা পড়ি খুব সাধারণ ভাষায়, যদি সহজ বোধ্য ভাষায়, প্রাঞ্জল ভাষায় সর্বসাধারণের জন্য যদি কেউ বুঝিয়ে দেন বা লেখেন, তাহলে আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি। তাই স্বামীজি এটা খুব করেছেন। এই বইটি এমন একটা অপূর্ব গ্রন্থ বিবেক চূড়ামণি, স্বামীজি চাইতেন যে এটা আমাদের যেন মানে কণ্ঠস্থ থাকে। কঠোপনিষদ, বিবেক চূড়ামণি, গীতা, এগুলো মানে এগুলো পাঠ করলেই এর যে ফল সেটা পাওয়া যাবে। সেই কথামৃতে আমরা পাঠ করি না যে শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে। আমি ভক্ত হই না হই, আমি শুনতে গেছি ইচ্ছে করে, তাও নয়, কিন্তু যদি ওই ভাগবতের যে গল্পগুলো, ভগবান সম্বন্ধে যে আলোচনা, ভগবানের যে লীলা, এগুলো যদি শোনা যায়, তাহলে আমাদের মনটা পবিত্র হয়ে আমাদের ভেতরে ভক্তির সঞ্চার হবে। যে ভাগবত পড়লে যাদের ভক্তি নেই তাদেরও ভক্তি হবে। এই যে বেদান্তের এই যে প্রকরণ গ্রন্থগুলি, এই যে অপরোক্ষানুভূতি, এই যে কয়েকটা নাম বললাম, উপদেশ সাহস্রী, তত্ত্ববোধ, আত্মবোধ, এই যে এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই সমস্ত নিয়ে যে আলোচনা রয়েছে, দৃশ্য বিবেক, নানান বই রয়েছে। সেটা অনেকের না, শঙ্করের না, শঙ্করের যতগুলো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় এই বিবেক চূড়ামণিকে।
কেননা এই বইয়ের মধ্যে দিয়ে বিচারের কথা রয়েছে। বিচার করলে আমরা বুঝতে পারবো আমাদের তো একটা বিচার বোধ রয়েছে। উই আর নট ব্রুটস, উই আর নট অ্যানিমালস, হিউম্যান বিংস। হিউম্যান বিংদের একটা সুবিধে কি, যে আমরা আমাদের নিজের বুদ্ধিটাকে খাটিয়ে ভালো কি মন্দ, ঠিক কি বেঠিক, আমরা নিজেরা সেটা একটা কনক্লুশনে আসতে পারি, একটা ডিসিশন নিতে পারি। অন্য অ্যানিমালদের সেটা নেই, অন্য প্রাণীদের সেটা নেই। আমাদের সেটাই একটা বড় জিনিস, যে এই যে বিবেক, এই বিবেকটা কি ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কিসের ডিসক্রিমিনেশন? কিসের ডিসক্রিমিনেশন? এই বুদ্ধিটা কি টাকা আরো কিসে বাড়বে আর কমবে তাতে? আমি আরো কিসে বেশি করে সুন্দর হব, আর আমি কি আর বেশি করে লোককে ঠগাবো, আমি কি করে ভাতা দেব, তার জন্য এই ডিসক্রিমিনেশন না। ডিসক্রিমিনেশন হচ্ছে যে রিয়াল অ্যান্ড আনরিয়াল, असतो मा सद्गमय, lead us from unreal to the real, lead us from the darkness of ignorance to the knowledge, lead us from death to immortality. এই যে মৃত্যু আর অমরত্ব, আত্মা আর অনাত্ম বিষয়ে যে বিচার, করণীয় অকরণীয় বিষয়ে বিচার, কোনটা খুঁজতে যাচ্ছি? এই যে মিরাজ সম্বন্ধে যদি একটা ধারণা না থাকে, আমি যদি আগে না জেনে থাকি, স্বামী যদি যখন ঘুরছিলেন নিজেই নিজের জীবনের কথা বলছেন, ওই ইয়েতে জ্ঞানযোগের বইতে রয়েছে, নিজের গল্পই রয়েছে, বলেছেন আমি যখন ঘুরছিলাম রাজস্থানের ডেজার্ট গুলোর মধ্য দিয়ে, ডেজার্ট মরুভূমির মধ্য দিয়ে, তখন খুব হয়েছে, মানে জল তেষ্টা পেয়েছে। তো আমি দূরে দেখতে পাচ্ছি যে বাহ, খুব সুন্দর একটা জলাশয় রয়েছে। আমি আরো এগিয়ে যাচ্ছি, জলাশয় দেখতেই পাচ্ছি, কিন্তু জলাশয়ের কাছে যেতে পারছি না। হঠাৎ করে আমার মনে হলো, ইতিমধ্যে আমার প্রাণ যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন আমার মনে হলো আরে এটাই তো মিরাজ, আসলে তো জল নয়, জলের মতো দেখাচ্ছে মরুভূমির মধ্যে। মানুষ আরো এগিয়ে যায় গভীর মরুভূমির মধ্যে, দূর থেকে মনে হয় ওখানে জল রয়েছে। জল তেষ্টা এগিয়ে গিয়ে মানুষ এত তৃষ্ণার্ত হয়ে পড়ে যে আর ফিরতেই পারে না, তার কারণ জল তো নেই সেখানে, আর শরীরের অবস্থা তখন শেষ হয়ে গেছে, ভেতরের জল চলে গেছে, ওই ডিহাইড্রেশন হয়ে ঘাম টাম বেরিয়ে তখন আর ফিরে আসার শক্তিহীন, চলত শক্তিহীন হয়ে যে সেখানে ইয়ের মধ্যে মারা যায়, এই কি বলে ওটাকে, ডেজার্টের মধ্যে, মরুভূমিতে। স্বামীজির হঠাৎ মনে হলো, তাই প্রাণে বেঁচে গেল। তখনই উনি উল্টো দিকে হাঁটা শুরু করলেন, যে না, আমাদের এই যে আত্মা অনাত্মা, তারপরে ঠিক বেঠিক, রিয়াল আনরিয়াল, কোনটা রিয়াল আর কোনটা আনরিয়াল, এই সমস্ত যে ফ্যাকাল্টিটা আমাদের নির্ধারণ করে দেয় তাকে বলে বিবেক। এই বিবেক চূড়ামণি হচ্ছে বিবেকের বই। নামটিও এত অপূর্ব সুন্দর দিয়েছেন শঙ্করাচার্য, যে বিবেক কি আলোচনা করতে হবে, ঠিক কি বেঠিক, যাবো কি যাব না, করণীয় কি অকরণীয়, কোনটা নিত্য কোনটা অনিত্য, নিত্যানিত্য, ইহা ওই যে ইয়েতে বেদান্ত সারেও আছে, এখানে ইয়ে উদ্ধৃতি দিয়েছেন শঙ্করাচার্য, বিবেক চূড়ামণিতেও দিয়েছেন। ইহা মাত্র ফলভোগ বিরাগ, ষট সম্পত্তি, বিবেক, বৈরাগ্য, এগুলো কি? এগুলো আমাদের ঠিক ডিসিশন নিতে সাহায্য করে মানে ওই বিবেকের মধ্য দিয়েই, বিচার করেই আমরা একটা ডিসিশন নেই যে এটা কি করব, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা বর্জনীয় কোনটা অনুসরণীয়। তো সেই জন্য বলছি যে বিবেক চূড়ামণি বইটি হচ্ছে এই আলোচনা। সেই ঠাকুর বলেছেন, দেখো সংসারে এই বালিতে আর চিনিতে মিশিয়ে আছে। যে পরমহংস সে কি করে, সে ওই দুধে আর জলে মিশে আছে, তার থেকে দুধটা খেতে পারে, জলটা ছেড়ে দেয়। তো সেই রকম বিবেকী মানুষ এই জগতে এই যে নিত্য অনিত্য এই বিচার করে, বস্তু বিচার করে, কোনটা নিত্য কোনটা অনিত্য, তার মধ্যে যেটা নিত্য, যেটা পার্মানেন্ট, যেটা ইটার্নাল,
যেটা সৎ, যেটা ছিল, আছে, থাকবে, সেটাকে লাভ করার চেষ্টা করেন। আর যেটা অনিত্য, যেটা ছিল না, এখন দেখা যাচ্ছে অ্যাপিয়ারেন্স একটা, আর পরে থাকবে না, অথবা সদা পরিবর্তনশীল। এই সংসারটা যেমন সংসারতি, সর্বদা সংসারটা সরে সরে যাচ্ছে। পৃথিবীটা 1000 কিলোমিটার অথবা 1000 মাইল বেগে, আমার কিছু একটা ভুল হতে পারে, হয় 1000 মাইল অথবা 1000 কিলোমিটার বেগে সর্বদা ঘুরছে এই সূর্যের চারিদিকে 365 দিন ধরে। আমরা বুঝতেই পারছি না যে পৃথিবীটা এত প্রবল ইয়েতে পরিক্রমণ করছে সূর্যের চারদিকে, বুঝতেই যাচ্ছে না। আমরা ট্রেনে যখন বসে থাকি, দূর থেকে দেখি গাছগুলো দৌড়চ্ছে, আমরা তো বসে আছি, মনে হচ্ছে গাছগুলো দৌড়েছে, গাছগুলো তো দৌড়চ্ছে না, ট্রেনটাই দৌড়চ্ছে। বাচ্চা ছেলেগুলো বুঝতে পারে না, আমরা ছোট সময় বুঝতে পারতাম না, কিন্তু ক্রমে ক্রমে কি করে বুঝতে পারি? বিবেক দিয়ে, বিচার দিয়ে। না না, রেলগাড়িটাই তো যাচ্ছে। দুটো ট্রেনও যদি একসঙ্গে যায়, বোঝা যায় না কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না। এরকম স্টেশন গুলোতে এরকম এই যে ভ্রম, এগুলো এরকম এক একটা হয় আমাদের, আমরা বুঝতে পারি না। তো এই বিবেক আমাদের সেই কোনটা ঠিক, কোনটা বেঠিক, সত্য মিথ্যা, ভালো মন্দ, ওই যে দুধে জলে বালিতে চিনিতে, এই সমস্ত অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার রয়েছে। যেটা দিয়ে আমরা বিচার করি সেটা হচ্ছে বিবেক। আর সেই বিবেকের যে চূড়া, বিবেকের একেবারে শেষ পর্যায়ে, চূড়া মানে একেবারে উপরের জায়গাটিকে আমরা চূড়া বলি। হিমালয়ের চূড়া মানে মাথা, সেই চূড়াতে গিয়ে আবার মণি, বিবেকের বিচারের যে চূড়া, তার উপরের মণি, সেই বইয়ের নাম বিবেক চূড়ামণি। শঙ্করাচার্য এমনি এমনি নামটা তো দেননি, প্রত্যেকটি বই তার পেছনে, লেখার পেছনে তার কারণ রয়েছে। কি করে মানুষের মধ্যে সেই দেহাত্ম বুদ্ধি দূর করে এই আত্মবুদ্ধিতে, দেহ বুদ্ধি দূর করে আত্মবুদ্ধিটা নিয়ে আসা যায়, জীব বুদ্ধি, দেহ বুদ্ধি, এগুলো দূর করে কি করে তার ভেতরে যেটা আছে, এটা নয় যে আমরা নতুন করে পাবো, এইগুলো তিনি বলেছেন। এই বিবেক চূড়ামণি এটা টিচেস আস হাউ টু অ্যাটেইন সেলফ রিয়েলাইজেশন, মেথডস অফ ধ্যান ধারণা, কি করে ধ্যান ধারণা করতে হয়, কি করে মনটাকে কন্ট্রোল করতে হয়, ইন্ট্রোস্পেকশন, এই ভেতরে যে আত্মা সম্বন্ধে, আমার নিজের যে স্বরূপ, সে সম্বন্ধে মাথা তো যাচ্ছে না। এই বই পড়লে চিন্তা করলে শঙ্করাচার্য তো ঠিকই বলেছেন। আবার শিষ্য হিসেবে নিজেই প্রশ্ন করছেন একটা, সে সত্যি তো এই প্রশ্নটা তো আমার মনেও আছে। এরকম এত সুন্দর একটা গ্রন্থ বিবেক চূড়ামণিকে বেদান্ত গ্রন্থ বলা হয়। বেদান্তে কি আছে? বেদান্তে আছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম নিত্য সত্য, ছিল, আছে, থাকবে। আর অন্য যা কিছু জগতে আমরা দেখতে পাচ্ছি সব পরিবর্তনশীল। এগুলো কোনোটা 100 বছর, 500 বছর, 1000 বছর থাকবে, তার বেশি থাকবে না, আরো কিছু বেশি থাকবে, কিন্তু অনন্তকাল কোনো কিছুই থাকবে না। শুধু আমার শরীর নয়, শুধু আমাদের যে পারিপার্শ্বিক যে জগৎটা দেখতে পাচ্ছি সদা পরিবর্তনশীল, এগুলোই নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই চিরকাল থাকবে না, অনন্তকাল, কিন্তু একটি থাকবে, কি? সেই ব্রহ্ম বস্তু। এখন এই চূড়ামণি হচ্ছে সেই বেদান্ত নিয়ে আলোচনা, সেই ব্রহ্ম নিয়ে আলোচনা, শাশ্বত সনাতন ব্রহ্ম, সেটা অপরিবর্তনীয়, বাকি সব পরিবর্তনীয়। আর এই শাস্ত্রের মধ্যেই আমাদের নিত্য অনিত্য এগুলো বিচারের কথা শাস্ত্র বলেছেন, যে নিজে তুমি ভেবে দেখো, চিন্তা করো। স্বামীজি যেমন বলছেন, আমি আপনারা বলছেন ইয়ে কি নাম, গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত ঠাকুর অবতার, ভগবানের অবতার, ও সমস্ত আমি বিশ্বাস করবো, আমি মানব। কেন না? আমার এখন অনুভূতি হয়নি, আমি বিচার করে এখনো এই উপনীত হতে পারি এই উপসংহারে যে হ্যাঁ সত্যি তিনি। আর যখন তিনি সত্যি বুঝলেন, তখন বিদেশ থেকে চিঠি দিচ্ছেন, রামকৃষ্ণ ভগবানের বাপ। বুঝুন, রামকৃষ্ণর জীবনের মধ্য দিয়েই বেদ বেদান্ত বোঝা যায়, তা না হলে বেদ বেদান্ত বোঝা যায় না। ওই যে গীতা পড়া নিয়ে যে বলছিলাম, যে যদি দুর্বল মস্তিষ্ক থাকে তাহলে
গীতা পড়ার আগে একটু ফুটবল খেলো, কেননা গীতা এখন তুমি দুর্বল মস্তিষ্ক নিয়ে পড়লে তুমি আর গীতার যে বীরত্বের বাণী, যে শক্তির বাণী, সামর্থ্যের বাণী, সেটা তো বলের বাণী, সেগুলো তো তুমি বুঝতে পারবে না। তারপর তুমি দুর্বল, আগে সবল হও, তাহলে এই যে মেসেজ অফ স্ট্রেংথ সেটা তুমি বুঝতে পারবে। কাজেই গীতা খেলা অপেক্ষা ফুটবল, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা তোমাদের পক্ষে এখন ভালো। তার মানে ফুটবলই খেলতে হবে তা না, ফুটবলটা খেলে শরীর, মন, বুদ্ধি এগুলোকে একটু পরিশীলিত করো, একটু এগুলো উৎকর্ষতা প্রাপ্তি করিয়ে নাও, তারপরে দেখবে যে হ্যাঁ, যে জিনিসগুলো আগে বুঝতে পারোনি, ইউ উইল নট মিসআন্ডারস্ট্যান্ড। এখন তুমি ভগবান শ্রীকৃষ্ণ কি শক্তির কথা বলেছেন, হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারে অর্জুনকে ধমক দিয়ে বললেন, কি এগুলো হচ্ছে অর্জুন, হোয়াট ইজ দিস ননসেন্স, ইট ডাজন্ট বিপিট ইউ, ইউ আর সাচ এ হিরো, তুমি এমন একটা বীর জন্মেছো, এটা কি বংশে জন্মেছো জানো? তুমি তো জানো, আগে আগেও জন্মেছো তুমি, আমিও জন্মেছি, তুমি জানো না আমি জানি। কি এগুলো হচ্ছে দুর্বল, একেবারে কাপুরুষের মতো করছে, এগুলো তোমার মানায় না, শোভা পায় না। তুমি একটা ক্ষত্রিয় বীর, আর তোমার কত গুণ রয়েছে, তুমি কত শক্তিমান। এ সমস্ত বলে 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 শেষে গিয়ে বললেন, কিছুই যদি না করতে পারো তাহলে তুমি আমার কাছে সব সারেন্ডার করো। আর বেদান্ত হচ্ছে না সারেন্ডার টারেন্ডার কি, আমি তো সেই। তুমি বিচার করো এই দেহটাকে, আমিটা কোথায় আছে, নেতি 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 করে তারপরে শেষে কি থাকলো, শেষে দেখবে যে যা থাকার তাই থাকলো, আর সেটাই তুমি। দাওয়ার দেখ, গুরু বলবেন শিষ্যকে, কিছুই খুঁজে পাবে না এই সংসারে যা পরিবর্তন হচ্ছে না। অপরিবর্তনীয় কি আছে, ওই তুমিই তাই। সেই তুমিটা তোমার দেহ নয়, তোমার মন নয়, তোমার বুদ্ধি নয়, সেগুলো পরিবর্তনশীল, সেগুলো ক্ষয়িষ্ণু, বিনাশশীল। তো এই যে বিচার করে করে নানান তত্ত্বের মধ্যে দিয়ে প্রশ্ন উত্তর এবং এই তত্ত্ব কথা শুনিয়ে শুনিয়ে এমন সুন্দর ভাবে তিনি এই কথাগুলো বলেছেন যে আমরা তো মুক্তই, আত্মার তখনও তো জীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, জীবন মুক্ত হয়। জীবন মুক্তির কথা গীতাতে বলা রয়েছে, ঠিক সেই রকম জীবন মুক্তির কথা এখানে তিনি বলেছেন। জীবন মুক্তির লক্ষণ সেগুলো এই 580টা শ্লোকের মধ্য দিয়ে তিনি সব ব্যাখ্যা করে করে গেছে। এই বেদান্তের ছাত্র হতে হলে কি থাকতে হবে, শিষ্য হতে গেলে কি হতে হবে, তারপরে গুরুর কাছে যেতে হবে, কে উপদেশ করবে, গুরু করবেন, গুরু কে হবে, তার কি যোগ্যতা, কোয়ালিফিকেশন, কোয়ালিটি, সেগুলো থাকতে হবে। সেগুলো করে করে জীবন মুক্ত হয়ে একেবারে শেষে গিয়ে শিষ্য নিজেই বলছে যে হ্যাঁ আমি সব এনলাইটেন। যখন শিষ্য হয়ে যাবে, এই বই পড়তে পড়তে আমরা যখন এনলাইটেন্ড হয়ে যাব, আমাদের যখন সেই অনুভূতি হবে, স্ব আত্মা অনুভূতি, স্ব আত্মা অনুভূতি যখন হবে, ব্রহ্ম আর আত্মায় একত্ব বোধ হবে, যে আমি আর ব্রহ্ম আলাদা নই, আমি সেই অবস্থা যখন হবে, তখন এই বই শেষ হয়ে গেল। এই যেমন শিষ্য শেষে গিয়ে বলছেন হ্যাঁ। আর এই সুন্দর, এত সুন্দর আলোচনা যারা ভালোবাসবেন তাদের ভালো লাগবে, আর তা না হলে তো মনে হবে যে কি সেই ব্রহ্মর একই কথা। কিন্তু আচার্য শঙ্কর এমন সুন্দর ভাবে এগুলো বলে গেছে, আমরা যদি একটু মন দিয়ে চিন্তা করি তাহলে খুবই ভালো লাগবে। শরৎ মহারাজ এবং স্বামীজি এই দুজনে কিন্তু বলেছেন যে বেদান্তে কিন্তু শুধু অদ্বৈত তত্ত্বের কথাই লেখা নেই, বেদান্তের মধ্যে বিশিষ্টাদ্বৈতও আছে, দ্বৈতও আছে, অদ্বৈত তো অবশ্যই রয়েছে, সেটার কথা নেই। ঠাকুরও কি সুন্দর ভাবে যে হনুমানের দিয়ে উদাহরণ দিয়ে বলেছেন। হনুমানকে জিজ্ঞেস করা হলো, রামচন্দ্রজি জিজ্ঞেস করলেন তুমি আমাকে কি ভাবো? হনুমানজি তখন ওই বলেছিলেন যে যখন আমার দেহ ভাব থাকে তখন আপনাকে আমি ভগবান মনে করি, যখন আমার এই জীব ভাব হয়, মনে হয় আমার আত্মা আছে, তখন আমি আপনাকে পূর্ণ, আমাকে অংশ মনে করি। আর কখনো কখনো আমার মনে হয় যে আমি তো সেই, তখন আমার আপনাকে আমাকে আলাদা মনে হয় না। আত্মবুদ্ধিতে যখন আমি স্থিত হই তখন আমাদের ওই দ্বৈত বিশিষ্ট দ্বৈত অবস্থাগুলো, এগুলো জাস্ট ডিফারেন্ট স্টেপস, পারে গিয়ে অদ্বৈত অনুভূতি হবে। এবং
এই যে শাস্ত্রে যেটাকে বলা হয়েছে জীবন মুক্তের কথা, শাস্ত্রে যেখানে বলা হয়েছে স্থিতধীর কথা, স্থিতপ্রজ্ঞের কথা, সেগুলো এই জীবনে আমরা অনুভব করতে পারবো। স্বামীজি সেই জন্য বলেছেন, শারদানন্দজিও বলেছেন যে এই বইতে, এই বেদান্তে যে শুধু অদ্বৈত তত্ত্বই আছে তা না, বেদান্তের মধ্যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এগুলো রয়েছে। যে ব্রহ্মনিষ্ঠার পাশাপাশি যদি ঈশ্বর অনুরাগ, তারপরে শ্রবণ মনন নিদিধ্যাসন, এগুলো উপনিষদের, ব্রহ্মকে জানতে হলে বেদান্তে হচ্ছে শ্রবণ, প্রথমে শোনো, গুরুর মুখ থেকে শাস্ত্রের কথা শোনো বা শাস্ত্রে পড়ো, তারপরে কি মনন করো, নিজে ভাবো, তোমার তো ওই যে বিবেক রয়েছে, তুমি ভেবে দেখো যে গুরু যা বললেন কথাগুলো ঠিক কিনা, শাস্ত্র যা বলছে সত্যি, এটার কোনো সার আছে কিনা, না অসার, অলিক, বাজে কথা। তারপরে নিদিধ্যাসন, ধ্যানমগ্ন, সেটাকে জানার চেষ্টা করো। সেজন্য বলছি এই বইয়ে সেই ইন্ট্রোস্পেকশন অফ দ্য আত্মন রয়েছে, ধ্যান কি করে করতে হবে সেটা রয়েছে, কি করে হাউ টু অ্যাটেইন সেলফ রিয়েলাইজেশন, মনটাকে কি করে কন্ট্রোল করে এগুলো করতে হবে। অল দিস থিংস আর ডিসক্রাইবড ইন সাচ এ ওয়ে দ্যাট people like us, very common people, also will understand. Yes, what Shankaracharya is telling here, কি যা তিনি আচার্য এখানে আমাদের বলছেন, এটা তো সত্যি, এ তো আমাদের জীবনে হয়। ওই জ্ঞানযোগ লিখতে গিয়ে স্বামীজি বলছেন এই ইহাই মায়া, একটা করে ঘটনা বলছেন, সত্য ঘটনা, এই জীবনে দেখো, জীবনে, মানুষের জীবনে এই হয়, এই হয়, ইহাই মায়া, ইহাই মায়া, বেশ কয়েকটা উদাহরণ দিয়ে, সেই উদাহরণগুলো পড়লে আমরা কেউ বলতে পারবো না যে এগুলো হয়নি। ঠাকুরও যেরকম গল্প দিয়ে, উপমা দিয়ে কথা বলতেন, তখন কেউ উপস্থিত কেউ বলতে পারতো না, না ঠাকুর আপনি বাজে কথা বলছেন, অলিক কথা বলছেন, এগুলো খুব কষ্ট করবে, এগুলো ওই কি আকাশ কুসুম কল্পনা, এগুলো ওই স্বর্গের পুষ্পোদ্যান, এইরকম নয়। এই বেদান্ত এই যে বিবেক, এই নিজের বিবেককে ব্যবহার করে বিচার করে করে যে সত্যি কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা চিরদিন থাকবে, কোনটা থাকবে না, কোনটা পরিবর্তনশীল, কোনটা অপরিবর্তনীয়, এগুলো জানা। আর শাস্ত্র বলছে যে জীবন মুক্ত হতে হবে, তো জীবন মুক্ত হলে সব দুঃখের পারে যাব। আর কি করে হবো জীবন মুক্ত? কি আমি নতুন করে হব না? যেটা নিত্য মুক্ত সেটা আমি জানতে পারবো, আমার স্বরূপ, আমি মুক্তই আছি। এটা এমন নয় যে ব্রহ্ম অন্য জায়গায় রয়েছেন, তিনি আলাদা করে আছেন, আমি আলাদা, তিনি আসবেন, তিনি আমাকে দেখা দেবেন, তিনি আমার ভেতরে ঢুকে যাবেন, আমার বুদ্ধিতে, আমার মনে, আমার চিত্তে, আমার অহংকারে, তারপরে আমার অনুভূতি হবে, তা নয়। যে তাহলে বুঝতে পারছি না কেন যে ওটার নাম অজ্ঞান, ওটাই তো দূর করতে হবে। আর এই অজ্ঞানটা দূর হয়ে গেলেই দেখবে যে তোমার জ্ঞান হয়ে গেলেই তুমি দেখবে তুমি কি। সূর্যটাকে দেখা যাচ্ছে না, তার মানে তো সূর্য নেই তা না, সূর্য আছে। সূর্যটাকে নতুন করে তৈরিও করতে হবে না, সূর্যকে আসতে হবে না, সূর্য যেখানে ছিলেন সেখানেই আছেন, আমিও যেখানে আছি, আমরা যেখানে আছি সেখানেই আছি। তাহলে জ্ঞান কেন হচ্ছে না? ওই মেঘটা সরে গেলেই হবে, দেখতে কেন পাচ্ছি না সূর্যকে? মেঘটা সরিয়ে দিতে হবে। এই যে সন্দেহের মেঘ, অজ্ঞানের মেঘ, এগুলো যদি দূর হয়ে যায়, কি করে দূর হবে? এই যে বিচার করে করে, বিচার কি করে? এই বিবেক দিয়ে, বিবেকের সাহায্যে বিচার করে করে যে সেই নিত্য মুক্ত আত্মা, সে সম্বন্ধে জানা, যেটা আমার নিজের স্বরূপ, সেই বইটার নামই হচ্ছে বিবেক চূড়ামণি। এই সুন্দর, যেমন আমরা অনেক সময় দেখি এই সংসারটা হচ্ছে অভিনয় ক্ষেত্র। অভিনয় ক্ষেত্র কিরকম আমরা বুঝতে পারছি না, সবসময় বোঝা যায় না, অন্যেরা বুঝতে পারে না, কিন্তু এটা অভিনয়। কিরকম? যে স্টেজে যখন যাই, আসলে আমি আত্মা, কিন্তু আসলে আমি রাজার ছেলে, কিন্তু স্টেজে উঠেছি আমি একটা ভৃত্যের পার্ট করছি। অথবা সত্যি আমি খুব গরিবের ছেলে, কিন্তু নাটকে আমার যে পার্ট সেটা হচ্ছে খুব ধনী বা রাজা বা রাজপুত্র। আমি সেরকম কিছুক্ষণ পাঠ করে এলাম, সবাই দেখলো আমি রাজপুত্র, পরে আমি যা ছিলাম তাই, আমি রাজার ছেলে কিছুক্ষণের জন্য হয়েছিলাম। স্বপ্ন আমরা দেখি, স্বপ্নের পরে কি আমরা দেখি সেই জিনিসগুলো আছে আমাদেরও, যে এই যে আমি দেহ, আমি আর আমার যে একটা নাম, এখানে যে কেউ এই বোধহয় আমাদের এখানে সাধু বলতে আমি একাই, আর সাধুদের আপনারা মহারাজ বলেন। কেউ যদি এখনই বলে ওঠেন মহারাজ, আমি সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ বলুন,
অন্যকে বলবো না, আমি আমাকে এই দেহটার সঙ্গে আমি যুক্ত করে ফেলেছি, যে মহারাজ মানে এখানে আমাকেই ডাকছে, এই যে নাম এবং রূপ, সেই দেহ, এই বুদ্ধিগুলো সেটা কি করে যাবে? এই বেদান্তের বই পড়লে, এই বেদান্তর বই পড়ে এর যুক্তি তর্ক এগুলো থাকবে, এগুলোর মধ্য দিয়েই আমরা এই বুঝতে পারবো যে এগুলো সবকিছু অনিত্য। আমি যা, তার উপরে কতগুলো আবরণ পড়ে গেছে, অনেক আবরণ। হ্যাঁ, আমরা শেষে গিয়ে বুঝবো যে শাস্ত্র বলেছে আত্মা জন্মেও না, মরেও না, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। এই কথাগুলো কেন তাহলে আমি বুঝতে পারছি না? আমি যদি আত্মাই হব তাহলে আমি কেন বুঝতে পারছি না? যে ওই অজ্ঞানের জন্য বুঝতে পারছি না। শেষে গিয়ে দেখবো যে আমরা মরবও না, আমাদের জন্মও নেই, জন্ম হয়নি। আর মুক্ত আলাদা করে কি হবে? আমি তো মুক্তই আছি, আত্মা চিরমুক্ত, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। এইটাই হচ্ছে আত্মার স্বরূপ, আর আমি হচ্ছি সেই। বাকি যা কিছু সব অজ্ঞান। তো এইটা প্রমাণ করার জন্য যে যে কেউ এসে যে আমাকে মুক্ত করে দেবে, আমি বদ্ধ হয়ে আছি একটা খাঁচার মধ্যে, তা নয়। এই অজ্ঞানটাই খাঁচা। আমি ভাবছি এটাই দেহটাই খাঁচা আমাকে, আমি ভাবছি আমি দেহ। কেউ আমাকে একটা চিমটি কাটলে ও আমার খুব লাগছে, আমার লাগছে, দেহটা হচ্ছে আমার, আমার। আমি তো দেহ নই। সেই বোধ, এই জীবন নিয়েও সদা মুক্ত, জীবিত অবস্থাতেই আমি সদা মুক্ত, এটা হয়ে যাব যখন আমার জ্ঞান হবে। এই জীবন মুক্তি নিয়ে এই বইতে উনি অনেকগুলো লিখেছেন। যে জীবন গীতাতে আমরা দেখতে পাই যে সেই স্থিত ধীর মনির উচ্চতে, যে সেই স্থিত প্রজ্ঞ কেমন ভাবে চলেন, কিমা স্থিত প্রজেত কিং, কিভাবে তিনি আচরণ করেন, কিভাবে তিনি চলাফেরা করেন। হ্যাঁ, সেটা আমি জানতে চাই। অর্জুন জিজ্ঞেস করলেন, ভগবান পরপর সব উত্তর দিচ্ছিলেন। এই কৃতার্থ হয়ে যাব আমরা। আমরা যে যা কিছু পাওয়ার, যা কিছু করার, সব করা হয়ে গেছে, পাওয়া হয়ে গেছে, এইরকম একটা ভাব আসবে। আমরা যে ব্রহ্মবিত্তম, আমরা শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, আমি যে ব্রহ্ম, আমি জেনে গেছি। আমি যতদিন জানছি না, আমি জানছি আমি দেহ, আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কখনো আনন্দ পাচ্ছি, একটু একটু, তার মধ্যে বেশিরভাগই দুঃখ পাচ্ছি জীবনে, কখনো কখনো একটু আনন্দ পাচ্ছি। কেন? এই অজ্ঞান থেকে একটু আনন্দের ভাবও আসছে, অজ্ঞান থেকে একটু, যা ওই কঠোপনিষদে রয়েছে শ্রেয় এবং প্রেয়। শ্রেয়টা পেলে ঠিক ঠিক পাওয়া হলো। শ্রেয় কোনটা আমার পাওয়া উচিত, কোনটা আমার আসলে ভালো করবে। আর প্রেয় যেটা পেলে আমার বেশ আনন্দ হচ্ছে, আমার ভোগমুখী মনে হচ্ছে বা বেশ আনন্দই পাচ্ছি বেশ, কিন্তু পরে সেটা দুঃখ দেবে। এই বই পড়লে যে আমি যে সেই, এগুলো সব, আমি ধনী, আমি নির্ধন, আমি গরিব, আমি ব্রাহ্মণ, আমি মুচি, এই সমস্ত এই যে উপাধি, এগুলো দূর হবে। উপাধি নাশাত, এগুলো এই বইয়ের মধ্যে দিয়েই তিনি প্রমাণ করেছেন, এস্টাবলিশ করেছেন যে এগুলো যদি হয়, ব্রহ্ম এব সন ব্রহ্মপি এতি নির্দয়। এটা কি হবে? ঠাকুরের কথায় ঠাকুর বলেছেন না, যে এই কেশব সেনকে থেকে বলেছে এরই একমাত্র ন্যাজ খসেছে। ন্যাজ খসেছে মানে ওই ব্যাঙাচি গুলো ল্যাজ খসে গেলে ডাঙাতেও থাকতে পারে আর ওই জলেও থাকতে পারে। মানে গৃহস্থ হয়েও এই যে ব্রহ্ম চিন্তা করছে এবং ধ্যান করছিলেন, দেখেছে, বলছে হ্যাঁ এর মধ্যে যতগুলো দেখছো এর মধ্যে ধ্যান ঠিক ঠিক ওই কেশবের হয়েছে, বাকিগুলো তো বসে আছে চোখ বন্ধ করে, মন অন্যদিকে, মন স্থির করতে পারেনি, ওটার নাম ধ্যান নয়। ঠাকুর দেখে বলে দিলেন। সেই কেশব সেনকে নিয়ে আলোচনা করার সময় তিনি বলেছিলেন এরই একমাত্র ন্যাজ খসেছে। আমরাও দেখতে পারবো যে আমাদের ন্যাজ খসে গেছে, এবং সেই জীবন মুক্ত অবস্থায় আমরা দেখতে পাবো যে দেহটা আমি নই। একটা দেহ রয়েছে কিন্তু এটা আমি নই। এই যে অপূর্ব অনুভূতি গুলো, আমি যে সেই অদ্বয় ব্রহ্ম, এই জ্ঞানটা যখন হয়ে যাবে তখন দেখবো যে জগৎটা অন্য হয়ে যায়। এই জ্ঞানটা হবার জন্য যে বিচারের প্রয়োজন, সেই বইটির নাম এই বিবেক চূড়ামণি, এই বিচারের বই। যে আত্মা কি, ব্রহ্ম কি, অনাত্ম বিষয় কি, আত্ম বিষয় কি, জ্ঞান কি, অজ্ঞান কি, কোনটা পরিবর্তনীয়, কোনটা অপরিবর্তনীয়, কোনটা নিত্য, কোনটা অনিত্য,
এই সমস্ত চিন্তা ভাবনা আলোচনা আমাদের যেগুলো রয়েছে, যেগুলো একটু ডাল হয়ে আছে, অতটা প্রখর হয়নি, অতটা শার্প হয়নি, এই বই পড়ে এই যুক্তি তর্ক এবং এর কথাগুলো শুনে শুনে মনে হবে সত্যি তো, সত্যি তো, আমি তো সেই, সত্যি তো, এটা তো আমার পক্ষেও কাটে। তো এই বইতে শিষ্য গুরুকে প্রশ্ন করছে, নিজেই শিষ্য হয়ে প্রশ্ন করছেন আর গুরু তার উত্তর দিচ্ছেন। যেমন গুরু তেমনি শিষ্য। উপনিষদে রয়েছে যে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, কঠোপনিষদে আছে, যেমন গুরু তেমন শিষ্য। লাইক ফাদার লাইক সান, তো লাইক গুরু লাইক ডিসাইপল। যেমন গুরু তার তেমন চালাও রেডি, একেবারে উন্মুখ হয়ে আছে। সেই কথামৃতে মাস্টারমশাই নরেনের কথা শুনে বলছেন, সত্যি নরেনের এখন সেই অবস্থা, কোনো কিছুই তাকে আর শান্তি দিচ্ছে না। ঠাকুর বলতেন না যে মন হৃদয়ের মধ্যে মনে হতো যেন যে এই গামছা নিংড়ুচ্ছে। যে ভগবানকে না দেখলে, ভগবানকে না পেলে, আত্মানুভূতি না হলে এই যে একটা বিশাল ক্ষতি হয়ে গেল, একটা বিনষ্টি, মহতি বিনষ্টি, একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এই মনুষ্য জীবন পেয়ে, গুরু পেয়ে, আত্মজ্ঞান লাভের ইচ্ছাও হয়েছে, জানার ইচ্ছা, তারপরেও যদি কিছু না করতে পারি তাহলে মহতি বিনষ্টি। আবার কবে মনুষ্য জীবন পাবো না পাবো তার ঠিক আছে। আর মনুষ্য জীবন না পেলে তো এই বিবেক আসবে না, আর বিবেক না পেলে তো বিচার করতে পারবো না, ভালো মন্দ বুঝতেই পারবো না। হাউ ক্যান আই টেক দ্য ডিসিশন whether I should follow this way or this way, this path or that path, whether I should reject this or I should accept this? Everything will happen through this discriminative faculty which is called vivek. এই অপূর্ব গ্রন্থ ঠাকুরের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যাই হোক, যেমন গুরু তেমনি শিষ্য, গুরুকে প্রশ্ন করছেন শিষ্য আর গুরু তার উত্তর দিয়ে দিচ্ছেন। আর তিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, সর্বদা ব্রহ্মচিন্তায় মগ্ন। কে কেমন গুরু হবে, গুরু কেমন হবে? গুরু তো যে কেউ হতে পারবে না। গুরু হচ্ছেন শান্ত, তিনি তেজস্বী, তার তেজ যে কোনো জ্বালানি, এ সমস্ত তিনি লক্ষণ বলছেন। গুরুর লক্ষণ, কে গুরু হতে পারে? অপূর্ব সব বর্ণনা এই বইতে তিনি। নিরিন্ধন ইবানল, নিরিন্ধন ইবানলটা কিরকম? অগ্নিসমতার তেজ, কিন্তু সে আগুনে কোনো ইন্ধন নেই, কোনো ধোঁয়া নেই, শুধু তেজটাই রয়েছে, শুধু দীপ্তিটাই আছে, কিন্তু ধোঁয়া নেই। তাই তিনি এই গুরু কে হবেন? তিনি অহেতুক দয়া সিন্ধু, তিনি অহেতুক দয়া সিন্ধু এবং কিরকম? তিনি শরণাগতের আশ্রয়। এই সমস্ত কথা গুরু সম্বন্ধে বলা হয়েছে। তিনি কেমন থাকেন? শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্তপদ লোকহিতম চরন্ত। তিনি কেন জীবন মুক্ত হওয়ার পরেও এরা দেহ ধরে থাকেন কেন? জ্ঞান লাভের পরেও আর কি দেহ তো দরকার নেই, দেহ তো অনিত্য, এটা তোর কোনো দামই নেই, ছেড়ে দিলেই হবে। যে না, এরকম গুরুরা থাকেন কেন? এই বসন্ত ঋতু যেমন বিনা কোনো ইয়েতে কারণে মানুষকে আনন্দ দেয়। বসন্ত ঋতু কি কাউকে বলে আমাকে ডাকো তারপর আমি আসবো, আমাকে কোনো কন্ডিশন দিয়ে আসে না। বসন্ত ঋতু এইরকম, এই খুব কষ্টকর শীত চলে গেল, তারপরে যেন প্রাণ ফিরে পেলাম আমরা। গরম, অত গরম নেই, অত বৃষ্টি নেই, অত ঠান্ডা নেই, কি যে স্নিগ্ধ ভাব, পুলকিত শিহরিত মন বসন্তে সকলের। তো বসন্ত সকলকে আনন্দ দেয়, এর কোনো শর্ত নেই, এর কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই। সেরকম এইরকম মহাপুরুষরাও এই সংসারে থাকেন। এই দিব্য জ্ঞান লাভ করার পরে, আত্মজ্ঞান লাভ করার পরে তারা ওই যখন প্রশ্নকারী আসে, ঠিক ঠিক শিষ্য আসে, সে শিষ্যের বর্ণনা গীতাতে অপূর্ব রয়েছে। আমরা সেখান থেকে একটু পাঠ করবো যে কে শিষ্য হবে। গুরুর কথা বললাম, শিষ্য কেমন ব্যবহার করবে, কেমন হবে, সব এখানে সব দিয়েছে। তা বসন্ত ঋতু যেমন বিনা কারণে সকলকে আনন্দিত করে, এই রকম গুরু যে মহাপুরুষ, তিনিও নিজের অবস্থিতির দ্বারাই লোকের কল্যাণ সাধন করে যান। আর শিষ্য কেমন হবে? শিষ্য হবে মুমুক্ষু, শিষ্য বৈরাগ্যবান, বিবেকবান,
পরম শ্রদ্ধায় গুরুর কাছে গিয়ে প্রণত হয়ে তাকে সেবা করে, তাকে প্রসন্ন করে তারপরে তিনি প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন গুরুর কাছে গিয়ে? গীতাতে সুন্দর বলেছে যে অর্জুন যেমন তেমন ভাবে গিয়ে প্রশ্ন করলে গুরু উত্তর দেবেন না। শিষ্যকে কিরকম হতে হবে? তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেক্ষান্তি জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। চতুর্থ অধ্যায় গীতা জ্ঞানযোগ, সেখানে ভগবান বলছেন অর্জুন দেখো, গুরুচরণে দণ্ডবত প্রণাম দ্বারা আত্ম অনাত্ম বিষয়ক নানা প্রশ্ন, আমি কে, সংসার বন্ধন কি, তার মুক্তির উপায় বা কি ইত্যাদি, এই সমস্ত বিষয় যা তুমি জানো না, যেটা তোমার মনে আসছে কিন্তু তুমি বুঝতে পারছো না, সেই সমস্ত জিনিস তুমি প্রশ্নগুলো অতি ভক্তি সহকারে প্রণাম করে গুরুকে একটু সেবা করে এই নানান রকম প্রশ্ন তুমি করবে। আর কি করে গুরুর কাছে যাবে? উপনিষদে আছে সমিত পানি হয়ে। একটু গুরুর কাছে যেতে হলে একটু গুরুর যে গুরু তো কিছু চাইবেন না, গুরু তো একেবারে অহেতুক কৃপা সিন্ধু, তিনি তো বসেই আছেন। তুমি যদি ঠিক ঠিক শিষ্য হও, প্রশ্ন জিজ্ঞাসু হও, তোমাকে তো উনি উত্তর বলবেনই। তো তোমার তো একটা কর্তব্য আছে, তুমি যাচ্ছ একটু ওই যে গুরু যে উপাসনা করছেন অগ্নিকে, তার হোমের জন্য, অগ্নির জন্য, সেটার জন্য একটু সমিত পানি তুমি হাতে করে একটু সমিত নিয়ে যাও, সেই যজ্ঞের কাঠ নিয়ে যাও, এইটাই তোমার হয়ে গেল, যাও। তো সেখানে এখানে গীতাতেও বলছেন যে সেখানে গুরুর কাছে গিয়ে প্রশ্ন করবে, গুরুর সেবা দ্বারা সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। শ্রদ্ধেয় ও ব্রহ্মজ্ঞ গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। যজ্ঞাত্মা ন পুনর্মোহম এবং ইয়াস্তি পাণ্ডব ইয়েন ভূতানি অশেষানি দ্রক্ষ্যসি আত্ম অন্যথ মই আত্মনি অথময়ী। তো সেটা কি অর্থটা কি বলছেন যে অর্জুন, এই যে জ্ঞান লাভ করলে তুমি পুনরায় এরূপ বন্ধুবধ জনিত মোহপ্রাপ্ত হবে না। কেননা এই জ্ঞান লাভ হলে তুমি ভূত সমূহকে অভেদ রূপে নিজ আত্মাতে এবং পরে সর্বভূতে আমাতে অর্থাৎ পরমাত্মাতে বিশেষ রূপে দেখতে পাবে। গীতাতে একটা শ্লোক রয়েছে, সর্বভূতাস্তম আত্মানং সর্বভূতানি চ আত্মানি, নিজেকে সকলের মধ্যে আর সকলকে নিজের মধ্যে দেখে একসাথে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন, সকলের প্রতি সমদর্শন হয়ে যাবে, ইকুয়ানিমিটি এসে যাবে। এইগুলো হবে তোমার, সেই অবস্থাগুলো বলে দিচ্ছিলেন। পরা ভক্তি লাভ করলে কি হয়, পরা জ্ঞান লাভ করলে কি হয়, সেই পরম জ্ঞান, তত্ত্বজ্ঞান। তা এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই বলছেন যে গুরুর কাছে গিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে যেতে হবে। আর সেই গুরু যখন তার উত্তর দেবেন, তুমি যখন সেই জ্ঞান, তুমি জ্ঞানী হবে, জ্ঞান তুমি আহরণ করবে, লাভ করবে, তখন তুমি দেখবে যে এই যে এখন তুমি যে কনফিউজড হয়ে আছো, কাঁপছো, হাত পা কাঁপছে, ঘাম দিচ্ছে, রোমহর্ষ হচ্ছে, তোমার খড়গাদি তীর ধনু এগুলো সমস্ত শস্ত্রাদি তোমার হাত থেকে পড়ে যাচ্ছে, সেগুলো আর হবে না। তুমি তোমাকে নিজেকে জানতে পারবে, বুঝতে পারবে, করণীয় বুঝতে পারবে, তোমার ভেতরের যে শক্তি সেটা জাগরিত হবে, এবং তুমি এই দুর্বলতা কাপুরুষতার দ্বারা আর হবে না, মানে ভ্রমিত হবে না, বিপদ চালিত হবে না, আর কিছু ডিসিশন নিতে পারছো না, আমার কাছে এসেছো বলো বলো আমি কিছু, সে অবস্থা তোমার দূর হবে। এই গীতাতে ভগবান এগুলো বলেছেন। আর এই যে জ্ঞানের মতো নয়, জ্ঞানের সদৃশম পবিত্রম, এই জ্ঞান হলে কি হয়, এর মতো পবিত্র জিনিস আর নেই। গীতাতে ভগবান বলছেন যে লোককে জ্ঞানের তুল্য পবিত্র বস্তু আর নেই। নিষ্কাম কর্মযোগে মোক্ষার্থী পুরুষ সেই ব্রহ্মজ্ঞান যথাকালে স্বয়ং অন্তরে অনুভব করেন। তাই শিষ্য যদি তৈরি থাকে আর গুরু যদি এইরকম ব্রহ্মজ্ঞানী হন, ব্রহ্মনিষ্ঠ হন, যে ব্যাখ্যাগুলো পরে আমরা পড়বো, শ্লোকের মধ্যে সব রয়েছে গুরু কেমন, তাহলে কি হবে, এই জ্ঞান লাভ এবং নিজে স্বয়ং অন্তর অনুভব করবে। আর সেই জ্ঞান যখন লাভ হবে তখন কি হবে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সেই জ্ঞান লাভ করলে কি হবে, যিনি ব্রহ্মে বিশ্বাসী, ব্রহ্মনিষ্ঠ এবং সাধনে তৎপর এবং জিতেন্দ্রিয়, এগুলো শিষ্যকে হতে হবে। ব্রহ্মনিষ্ঠ হতে হবে, ব্রহ্মে বিশ্বাসী হতে হবে, জিতেন্দ্রিয় হতে হবে, মনকে
জয় করতে হবে, ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে। সেই রকম যে শিষ্য, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন এবং আত্মজ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তির অধিকারী হবেন, অর্থাৎ তার মোক্ষ লাভ হবে। এই যে জীবন মুক্তির কথা, মোক্ষের কথা বলা হচ্ছে, গীতাতেও ভগবান সেই কথা বলেছেন। জ্ঞান যুগে রয়েছে কয়েকটা শ্লোক। যাই হোক, সেখান থেকে গীতা থেকে ফিরে আসি। এখন প্রশ্ন করছেন, এই বইয়ের মধ্যে দেখা যাবে যে শিষ্য গুরুকে প্রশ্ন করছেন, 3 বার প্রশ্ন করেছেন, এবং প্রশ্ন করেই তো তাকে সেবা করতে হবে, প্রশ্নের দ্বারা সেবা করতে হবে। এবং 3 বার প্রশ্ন, গুরু তার উত্তর দিয়েছেন, আর গুরু সেই উত্তরের মধ্য দিয়েই বেদান্তের সারসত্য ঢেলে দিয়েছেন। শিষ্য প্রথমে জানতে চেয়েছে বন্ধন কি, কোথা থেকে এলো, কি করে এলো, প্রতিষ্ঠা কোথায়, এই বন্ধনের মোক্ষই বা কি, এই অনাত্মা কি, পরমাত্মাই বা কি, আত্মা এবং অনাত্মার যে পার্থক্য সেটা কিভাবে করব, বিচার কিভাবে করব। গুরু এই সমস্ত প্রশ্নের সব খুব সুন্দর করে উত্তর দিলেন, এবং উত্তর দিয়ে জীবের যে সংসার বন্ধন সেগুলো যে অবিদ্যা বা অজ্ঞানের জন্য, এগুলো কি করে যাবে সেগুলো তিনি সব বলছেন। এই অবিদ্যা অনাদি, অবিদ্যা না আসলে জীবের সংসার বন্ধন থেকে মুক্তি। অনাত্মা কি বলেছেন? আত্মার কথা বলেছেন। অনাত্মা কি সেটা বলেছেন, আত্মার কথা বলেছেন এখানে শঙ্করাচার্য গুরু হিসেবে, আর শিষ্য হিসেবে প্রশ্ন করেছেন। আর জীবের যে 3 প্রকার অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই যে বলছিলাম স্বপ্নের অবস্থা কি থাকে, তা জেগে গেলে আমরা স্বপ্নের কোনো দামই থাকে না। এরকম পঞ্চকোষের কথা রয়েছে, এই যে মনোময় কোষ, আনন্দময় কোষ, অন্নময় কোষ, শেষে গিয়ে সেই আনন্দময় কোষের কথা, বিজ্ঞানময় কোষ, সব এগুলো রয়েছে। এগুলো যে উপাধি, আরোপিত বস্তু, তাও পরিষ্কার করে বলেছেন। এই সমস্ত দেহটার মধ্যে কত রকমের কোষ রয়েছে আমাদের, সে এতে এগুলোই হচ্ছে উপাধি, এগুলোই হচ্ছে অজ্ঞান, এগুলো সব চলে যাবে। তো শিষ্যের মনের এই সমস্ত সব খটকা দূর হবে। এই পরে পরে প্রশ্ন করে করে শিষ্য যেখানে যেখানে আটকে গেছেন, বুঝতে পারছেন না, প্রশ্ন করছেন, গুরু খুব খুশি হয়ে হয়ে তার উত্তর দিচ্ছেন যে এই অবিদ্যা, এটা অবিদ্যা হচ্ছে কিরকম, এ অনাদি, এর আদি নেই। কোথার থেকে যে আমাদের অজ্ঞান এলো, আমি যদি সত্যি নিত্য হব, মুক্ত হব, আমি যদি সেই আত্মা, তাহলে বুঝতে পারছি না কেন এটাই অজ্ঞান। তাহলে অজ্ঞানটা এলো কোথেকে? আমি তো কাউকে ইনভাইট করে আনিনি অজ্ঞানের শুরু, যে এটা আমাদের এই অনাদিকাল থেকে অজ্ঞান আছে, কিন্তু এর নাশ আছে। এটা অনাদি কিন্তু অনন্ত নয়, এটা বিনাশশীল, এটা শান্ত। তা গুরু এই সমস্ত কথাগুলো শিষ্যকে বলছেন, শিষ্যের যেখানে এই প্রশ্ন, আর তারপরে এই শিষ্যকে বলছেন যে এইভাবে যদি বিচার করো তাহলে এই অনাত্মা এবং অনিত্য বস্তু এবং পঞ্চকোষের যে আসল কোনো সত্তা নেই, এগুলো বুঝতে পারবে। এবং শিষ্যের আবার যখন সংশয় হয়েছে যে বিচার করে সব তো মিথ্যা বলে উড়িয়ে দিলেন, আমি তো এখন আর আমার নিজের মধ্যে বা জগতের মধ্যে সবকিছুর অভাব ছাড়া আর কিছুই দেখছি না, সত্যি কি নিজের স্বরূপ বলে জানার কোনো সত্য বস্তু আছে নাকি সব শূন্য? গুরু তখন খুশি হয়ে বলছেন, ঠিক বলেছো, একটু ভেবে দেখো, এই সব কিছুই নেই বলে জেনেছো, আবার এখন বলছো জেনেছিলে, আবার সে এখন বলছো যে নেই, জেনেছিলে এখন নেই। আর শিষ্য চুপ করে এগুলো সব শুনছে। তখন গুরু দৃষ্টান্ত দিয়ে সব বুঝিয়ে দিলেন যে এই দুটোই তো জানলে, তাহলে কে এই দুটোই জানলো? প্রথমে তুমি জানো, জেনেছিলে যে এই ভেবে দেখো এই সব কিছুই নেই বলে জেনেছো, আবার এখন আছে বলে জেনেছিলে। নেই আছে, নেইটাই জানলো কে, আছেটাই জানলো কে? এই দুটোই যে জানার বোধস্বরূপ একজন আছেন, এবং তাকেই জানতে হবে, তিনি আত্মা, তুমি সেটা। তারপর গুরু এই আত্মাকে জানার উপায় নানা দৃষ্টান্তের সাহায্যে বুঝিয়ে বলে গেলেন, আর শিষ্য সব চুপ করে শুনছে। এবং শেষে কি শিষ্য যখন জ্ঞান লাভ হয়ে গেছে, তখন শিষ্য আবার এক কথা বলছেন, তার কি অনুভূতি হচ্ছে তাই তিনি গুরুকে শোনাচ্ছেন। শেষে কি এত অপূর্ব সুন্দর বর্ণনা বারবার পড়তে ইচ্ছে করে। সেগুলো সত্যি যারা এই বেদান্তকে ভালোবাসবেন, আত্মতত্ত্ব শুনতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, তাদের কাছে মনে হবে যে সত্যি বইটা এত সুন্দর, এত চমৎকার। কথামৃত যখন প্রথম শুরু করি, অত যেই পড়া শুরু করলাম, দেখলাম ইটস লাইক এ নভেল। ছোট সময় যখন আমরা নভেল টভেল পড়তাম, বেশিরভাগই ওই নভেল, অন্য নভেল নয়, কি বলে,
বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের আর রবীন্দ্রনাথের নভেলগুলো পড়তাম। তো এগুলোর একটা আকর্ষণ আছে নভেল পড়ার সময়ের মধ্যেও ফাঁক বের করে নিয়ে তার একটা আকর্ষণ আছে। এই বইয়ের প্রতি, এই তত্ত্বের প্রতি, আত্মতত্ত্বের প্রতি যদি আমাদের আকর্ষণ থাকে, আমরা দেখতে পাবো এই বইটাও যেন একটা নভেলের মতো, এটা পরপর আমাদের টেনে নিয়ে যাচ্ছে। এরপরে কি সত্যি তো আমাদের নিজের চিন্তাকে আরো জাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই আত্মা জাগা নিয়ে আমাদের এই চিন্তা জাগিয়ে দাও। আমরা তো মানুষ, মান আর হুঁশ, তুই মানুষের হুঁশটা থাকতে হবে। তো শ্রীরামকৃষ্ণ এগুলো সব আমাদের বলেছেন যে মানুষটা কি, তোমার মান সম্বন্ধে একটা হুঁশ তো থাকবে, একটা ধারণা থাকবে, একটা চেতনা থাকবে, একটা চিন্তা থাকবে। তা আমরা যে মানুষ নই, দেবতা, সেই যে দৈব শক্তি আমাদের মধ্যে রয়েছে, we are all divine, each soul is potentially divine, the goal is to manifest that divinity within by, তারপরে স্বামীজি বলছেন বাই জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, ধ্যানযোগ, একটা দুটো সবগুলো কিন্তু কর্ম। এই বইটার মধ্য দিয়েও যে এত সুন্দর করে এই বর্ণনাগুলো করেছে যে সেগুলো বারবার যেন পড়ার ইচ্ছে হচ্ছে। আর গুরুও সেটা শুনে গুরুও তাকে গুরুকে বারবার প্রণাম করছে, অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছে। আর শিষ্য ওই কৃতজ্ঞতা জানানোর ভাষা এমন যে আমাদের হিন্দুদের মধ্যে যে গুরু শিষ্যের যে পরম্পরা, গুরু পূর্ণিমা আসছে 21 জুলাই, সত্যি যে কি সম্পর্ক, কি স্নেহ এবং শ্রদ্ধার উপরে সেটা যে স্থাপিত, সেটা এই বই পড়লে বোঝা যায় যে কি অপূর্ব ইয়ের ভাব, গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তির ভাব শিষ্যের। আবার শিষ্য যখন তার অনুভূতির কথাগুলো গুরুকে বলছে, গুরুও কিরকম সুন্দর খুশি হয়েছে, সত্যি একজনের জ্ঞান হয়েছে, আহা কি কষ্ট পাচ্ছিল, জন্মান্তর ধরে ভুগছিল, এখন সে আত্মজ্ঞান লাভ করেছে, গুরুরও কি আনন্দ, গুরু তাকে আশীর্বাদ করছে। এই সমস্ত গুরু শিষ্যের যে অপূর্ব সুন্দর সম্পর্ক, গুরু শিষ্যের সাফল্যে খুশি হয়। গুরু সবসময় চায় শিষ্য আমার থেকে বড় হোক, আর বাবাও চায় যে ছেলে আমার থেকে আরো বেশি নাম হোক, আমার সুনাম হোক, আমার থেকেও বড় হোক আরো। স্বামীজি বলতেন, I wish that each one of you become 1,000 times greater than what I am. আমি যা হয়েছি, হতে পেরেছি, তোরা শিষ্যদের বলতেন তোরা আমার থেকে 1000 গুণ বড় হ, তাহলে আমার আনন্দ হবে। তো এই গুরুর যে কি আনন্দ, শিষ্য যদি ব্রহ্মজ্ঞান লাভ করে। হ্যাঁ, তো এই সমস্ত সব সুন্দর বলেছে। এবং ব্রহ্মবিদ, জীবন মুক্ত পুরুষের কিরকম একটা বর্ণনা সেটা দিয়েছে, সেটা দেখলে আমাদের মনে হয় শ্রীরামকৃষ্ণের জীবনের কথা। শ্রীরামকৃষ্ণ সেই রকম একজন জীবন মুক্ত, সেই রকম একজন ব্রহ্মবিদ, যে তাকে গীতাতে গল্প পড়ছি, শঙ্করাচার্য ওগুলো উপমাগুলো দিচ্ছেন, একটা ছবি এঁকে দিচ্ছেন, কিন্তু বাস্তব জীবনে যারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গ করেছেন, তার কথা শুনেছেন, তাদের মনে হবে সত্যি শ্রীরামকৃষ্ণ অপূর্ব, ইউনিক, এমনটি আর দেখিনি। শ্রীরামকৃষ্ণ সত্যি শ্রীরামকৃষ্ণ ইজ এ ফেনোমেনা, ঈশারুট বলেছেন, সত্যি এর ব্যাখ্যা করা যায় না। ওয়ান্ডারফুল। এই সমস্ত বিবেক চূড়ামণির মধ্যে শেষে গিয়ে লেখা রয়েছে, সে সবার মুখে বলা হয়েছে, ইতি আচার্যস্য শিষ্যস্য সংবাদেন আত্মলক্ষণম। এই যে গুরু শিষ্যের যে সংলাপ, আলাপ আলোচনা, এর থেকে আমরা আত্মলক্ষণ পেয়েছি, আত্মা কি, আত্মবস্তু কি সেটা জেনেছি। এমন সব কথা শুনলে শিহরণ হয়। মুমুক্ষু, যে মুমুক্ষু, তার এসব কথা শুনলে আনন্দ হবে, পড়লে আনন্দ হবে, বুঝলে আনন্দ হবে। যে বলছিলাম, এ বই পড়লে আমাদের মনেও আনন্দের সঞ্চার হয়। এমন সব কথা যা ছাড়তে ইচ্ছে করে না, আরো পড়তে ইচ্ছে করে, বারবার পড়তে ইচ্ছে করে, আলোচনা করতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। সেই আত্মানুভূতির কথা এই বইয়ের সর্বত্র রয়েছে। সেই বইয়ের নামই হচ্ছে বিবেক চূড়ামণি। আজকে ঠিক 1 ঘন্টা, আপনাদের ওখানে 11টা বাজে, আজকে শেষ করি। এর পরের দিন থেকে প্রথম শ্লোক থেকে শুরু করব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। আমাদের এই বেদান্ত চর্চা সার্থক হোক আমাদের সকলের জীবনে। প্রভু আমাদের আশীর্বাদ করুন। আমাদের ভেতরের সেই নিদ্রিত ব্রহ্ম, বা ব্রহ্ম তো নিদ্রিত নয়, যেন ওটা থেকে যাওয়া রয়েছে, আবরিত ব্রহ্ম যেন প্রকাশিত হন, এই প্রার্থনা করে নমস্কার। আবার নেক্সট ক্লাস কবে হবে?